Mimi naogopa ukufa na kuipelekea magonjwa ya familia. Ile ndio mimi naogopa hili। চলতি সপ্তাহে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিভিন্ন এলাকায় ইবোলা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শত শত কিলোমিটার দূরে অবস্থিত বিভিন্ন শহরের বাসিন্দারা মাস্ক পরা শুরু করেছেন এবং প্রাণঘাতী এই ভাইরাসের সর্বশেষ প্রাদুর্ভাবের বিরুদ্ধেও আরও জোরালো সুরক্ষার দাবি জানাচ্ছেন। দেশটির কর্তৃপক্ষ ১৯ মে জানিয়েছে পূর্ব ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মাত্র ২৪ ঘন্টায় আরও ২৬ জনের সম্ভাব্য ইবোলায় মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন করে মৃত্যুর ফলে দেশটির পূর্বাঞ্চলে এই প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে দেশটিতে মোট ৫৪৩ জন সম্ভাব্য আক্রান্ত এবং ৩৩ জন নিশ্চিত আক্রান্ত রোগী রয়েছেন। এছাড়া প্রতিবেশী দেশ উগান্ডায় ২ জনের নিশ্চিত আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস গত শনিবার ভাইরাসের বিরল বন্দিবুগীয় স্ট্রেনের এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছেন। এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো প্রধান জরুরি কমিটির বৈঠক ডাকার আগেই এমন ঘোষণা দিলেন। বন্দিবুগীয় স্ট্রেনের কোনো অনুমোদিত টিকা নেই। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তারা কঙ্গোর পূর্ব অংশে আগের ইবোলা প্রাদুর্ভাবগুলোর কথা ভুলতে পারেন। তখন ওই রোগে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বুকাবু শহর এবং রাজধানী কিনশাসায় কিছু বাসিন্দা ও বিক্রেতারা ক্রেতাদের সঙ্গে দৈনন্দিন যোগাযোগের মাধ্যমে সংক্রমিত হওয়ার ভয় নিয়েই তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। রাজধানী কিনশাসায় বিক্রেতারা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, রোগটি এড়াতে সবাই যেখানে যাক না কেন যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, কারণ রোগটিতে অনেক মানুষ প্রাণ হারায়। করোনা ভাইরাসের সময়ের মতো আবারও মৃত্যু দেখতে হতে পারে বলে তাদের আশঙ্কা। সাধারণ মানুষের চাওয়া তাদের রাষ্ট্রপতি একটি সমাধান খুঁজে বের করবেন। তারা আগের প্রাদুর্ভাবগুলোর মতো পরিস্থিতি এড়াতে চাইছেন, যা অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মানুষ বলছেন, যদি ইবোলা আবারও ফিরে আসে এবং আবারও তা জনগণের মৃত্যুর কারণ হয় তবে তা হবে ভয়াবহ। সেজন্যই তারা তাদের প্রেসিডেন্টকে একটি সমাধান খুঁজে বের করতে এবং মানুষের জীবন বাঁচাতে ভ্যাকসিন পাঠাতে অনুরোধ জানাচ্ছেন। উগান্ডা কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছেন, তারা ইশাসা কিয়েশেরো সীমান্ত পারাপারে চলাচল সীমিত করতে শুরু করেছে, তবে সীমান্তটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি। প্রতিবেদকরা জানিয়েছেন, আরও দক্ষিণে গোমা ও বুকাবু শহর থেকে কঙ্গোর যেসব নাগরিক রুয়ান্ডায় প্রবেশের চেষ্টা করছিলেন তাদের সীমান্তে আটকে দেওয়া হচ্ছে। এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে রুয়ান্ডার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।